Thank you. আমরা কেমিক্যাল বন্ডিং এর টেস্ট এক্সপ্লেইন করছি এখন। এই টেস্ট হয়ে গেছে, আমরা এখন চেক করব মিস্টেক্স গুলা। দিস ওয়াজ দ্য টেস্ট, কেমিক্যাল বন্ডিং 44 মার্কস ছিল। আচ্ছা, উইথ দ্য ফার্স্ট কোশ্চেন, বেস্ট ডেসক্রিপশন অফ কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং এর ডেফিনিশন কি? সো বন্ডিং মিন্স অ্যাট্রাকশন, রাইট? এন্ড দিস ইজ বিটুইন নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস একসঙ্গে হয়ে যায় নিউক্লিয়াই, রাইট? অ্যান্ড শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, বন্ড পেয়ার। এরকম ওয়ার্ড গুলো চেঞ্জ করে দেয়, শেয়ার পেয়ার না বলে বন্ড পেয়ার। এরকম কিন্তু কিছু সিনোনিমাস টার্ম ইউজ করে, মিনস দ্য সেম থিং, কিন্তু স্টুডেন্ট কেউ কনফিউজড হয়ে যেতে পারে। খেয়াল করবে, হোয়াট আর রেসপন্সিবল ফর দ্য হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ লিকুইড মেটাল। মেটালের মধ্যে কি আছে? মেটালের বন্ডিং কি আছে বলো? হোয়াটস ইন দ্য মেটালিক বন্ডিং? সবাই ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন হয়ে যায়, আর ইলেকট্রন গুলা কি হয়ে যায়? ডিলোকালাইজড। এই ডিলোকালাইজড ইলেকট্রনের সাথে ক্যাটায়নের বন্ডিং, অ্যাট্রাকশন, দ্যাটস মেটালিক বন্ডিং। এখানে এই ডিলোকালাইজড ইলেকট্রন গুলো কি করে? ক্যান মুভ ফ্রিলি, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, রাইট? এখন সলিড লিকুইড ডাজন্ট ম্যাটার, সলিডে বন্ডিংটা উইক হয়ে যায় কিন্তু বন্ডিং থাকে, মানে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, স্টিল ফ্রি টু মুভ। বুঝে গিয়েছে? এখানে কিন্তু মোবাইল আয়ন্স হবে না। এন্ড আয়ন্স গুলো যে মোবাইল হয়, এটা হালকা মোবাইল হয়, ওটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, বিকজ অল দ্য আয়ন্স আর সেম টাইপ। যদি আয়নিক কম্পাউন্ড হয় তাহলে ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়। লিকুইড ক্যাটায়ন অ্যানায়ন থাকে, তো ক্যাটায়ন একদিকে যায়, অ্যানায়ন একদিকে যায়, দিস ইজ হাউ দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। বুঝে গেছে? কিন্তু যদি শুধু ক্যাটায়ন হয়, এরা ক্যাটায়ন দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। সো স্টিল বাই ডিলোকালাইজড ইলেকট্রন। এটা কি মিস্টেক হয়েছে? মিস্টেক হয়েছিল? হয় নাই। আচ্ছা, উইচ কম্পাউন্ড হ্যাজ দ্য হাইয়েস্ট ল্যাটিস এনথালপি? হাইয়েস্ট ল্যাটিস এনথালপিতে এখানে কি লেখা আছে বলো তো দেখি? বন্ড স্ট্রেংথ, রাইট? বন্ড, এই টার্মটা তোমাদের এখন নাই, এই জন্য আমি এখানে আবার লিখে দিছিলাম এভাবে, রাইট? হাইয়েস্ট বন্ড স্ট্রেংথ, লুক এট দিস। দেখো এখানে ম্যাগনেসিয়াম আয়নের চার্জ হচ্ছে 2+, অক্সাইডের চার্জ 2-, সো অ্যাট্রাকশনটা হাইয়েস্ট হবে। এখানে 1+, এখানে 1-, এখানে 1+, 2-। তাহলে বুঝছো এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন সব থেকে বেশি হবে না? হবে না? দেন বন্ডিং স্ট্রং হবে, ল্যাটিস এনার্জি সব থেকে বেশি হবে। ল্যাটিস এনার্জি মানে ল্যাটিসের এনার্জি। হিয়ার ইজ, কোনটা নিচের কোনটা অ্যানোমালাস অফ অক্টেট রুল? অক্টেট রুল ফলো করে না কোনটা? আমরা যদি অ্যান্সারটাই শুধু দেখি, তাহলে বোরন ইলেকট্রন কনফিগারেশন না লিখে ট্রাই করা যাবে না। এনিথিং, ইউ মাস্ট ফার্স্ট ড্র ইলেকট্রন কনফিগারেশন। কথা বুঝে গেছে? বোরন, হিয়ার ইজ বোরন। তিনটা ক্লোরিন, 1, 2, 3, রাইট? তো বোরনের কয়টা ইলেকট্রন? তিনটা। তো 1, 2, 3 গন। অ্যান্ড দেন ক্লোরিন একটা করে ইলেকট্রন দেবে, এখানে ক্লোরিনের বাকি ইলেকট্রন গুলো থাকবে। বাট বোরনের চারপাশে কয়টা ইলেকট্রন হলো? হাউ মেনি ইলেকট্রন নাও অ্যারাউন্ড বোরন? 6টা। অক্টেট হয়েছে? হয়নি। সো দিস ইজ অ্যানোমালাস অফ অক্টেট রুল, মানে অক্টেট রুল ফুল হয়নি। ক্লিয়ার? হ্যাঁ, এটা ভুল করেছো কেন? ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করনি, তাই না? উম, আচ্ছা, মিস্টেক শোনো, মিস্টেক কিন্তু সবারই কম বেশি হয়েছে। মিস্টেকের রিজনটা বের করো, তুমি তোমার মিস্টেকটা বের করবে, আমি কোন জায়গায় ভুল করি সেই জায়গাটাই এমফাসাইজ করতে হবে। এখন কোনটার চারপাশে কয়টা ইলেকট্রন আছে এটা তুমি ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম না করলে কি পারবে? কেউ পারবে না। আরেকটা জিনিস, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম করার আগে আবার দেখতে হবে এর লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে। তো এভরি টাইম তোমাকে এই হিসেবটা করে করে করতে হবে। এটা কিন্তু আমরা ডাইরেক্ট কপিতে আছে, আমাদের যে কপি আছে, কপিতে এই ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম করা আছে, তো সেখান থেকেই নেওয়া হয়েছে। তারপরে তুমি ভুলে গিয়ে থাকতে পারো, তুমি স্টিল লিখে দেখো, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম সাজিয়ে দেখো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ মোস্ট, কি বলো, মোস্ট লাইকলি টু বি কোভ্যালেন্ট? সব থেকে কোভ্যালেন্ট হওয়ার চান্স কোনটা? এখানে ইজি আনসার দেওয়া হয়েছে, খুবই ইজি আনসার দেওয়া হয়েছে। কেন? মেটাল আর নন মেটাল থাকলে কি হয়
বলো তো, মেটাল অ্যান্ড নন মেটাল যদি বন্ড করে তাহলে কি বন্ড হয়? আয়নিক। মেটাল নন মেটাল, মেটাল নন মেটাল, মেটাল নন মেটাল, রাইট? ঠিক আছে, তাহলে এরা সবাই আয়নিক। কার্বন অ্যান্ড সালফার দুটাই নন মেটাল। তো এখানে কি বন্ড হতে পারে? কোভ্যালেন্ট। কথা ক্লিয়ার? এটা ভুল করেছো? এটা ভুল হওয়ার চান্স নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যদি আমি এটাকে পটাশিয়াম ক্লোরাইড দিই তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? হ্যাঁ? না, না, আচ্ছা, এখানে চান্স কোনটার বেশি, কোভ্যালেন্ট মানে গ্রেটেস্ট ডিগ্রি অফ কোভ্যালেন্সি? অ্যালুমিনিয়াম সালফাইড। কেন অ্যালুমিনিয়াম সালফাইড? দেখি অ্যালুমিনিয়াম কি জিনিস সেই জন্য। বুঝে গিয়েছে? তাহলে এর চার্জ ডেনসিটি কেমন? ভেরি হাই, ম্যাগনেসিয়ামের থেকে বেশি। যে ম্যাগনেসিয়াম বললাম না, ম্যাগনেসিয়ামের থেকে বেশি। আর এখানে আরেকটা জিনিস আছে, সালফাইড। সালফাইড সালফাইডের সাইজ কেমন হবে? একটা জিনিসের সাইজ কেমন হয় শুধু চার্জ দেখলে হবে না, ইলেকট্রন কনফিগারেশন লাগবে। 288। ক্লোরাইড আর এটার থেকে, ক্লোরাইড থেকে বড়। ক্লোরাইড আর সালফাইডের কম্পেয়ার করতে হবে, ক্লোরাইডের থেকে বড় ইজ গুড। ক্লোরাইডের ইলেকট্রন কনফিগারেশনও 288, সালফাইডও 288। বুঝে গিয়েছে? দুটাই 288। সো এখানে সাইজটা ভেরি লার্জ, এখানে স্মল অ্যান্ড হাই চার্জ ডেন্সিটি। তাহলে এটা পোলারাইজেশন অনেক বেশি হবে। ইন্টারমিডিয়েট বন্ডিং, তাহলে আয়নিক বন্ডিং কি হয়ে যাচ্ছে? কোভ্যালেন্ট বন্ডিং হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? কিন্তু দিস ইজ আনসার, কারণ এটার চান্স আরো বেশি, দুইটাই নন মেটাল, তাই না? ঠিক আছে না? আচ্ছা, টু কার্বন অ্যাটমস ইন দ্য ইথিন মলিকিউল আর হেল্ড টুগেদার বাই। Two carbon atoms in the ethene molecule are held together by, বলো কি? আচ্ছা, আমরা এটা জানি সবাই না? এটা কিন্তু ইজি কোশ্চেন। এটাকে আমরা একটু টাফ করে দিতে পারি, এটাও টাফ করে দেওয়ার দরকার ছিল, করি নাই, ইজি করে দিয়েছি। বেশি টাফ করলে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হয়ে যায়, ইজি করে দেওয়া হয়েছে। হিয়ার ইজ, দেখো, এটা ইথিন। ইথিন না? ইথিন, এখানে ডাবল বন্ড আছে। এখন কোশ্চেনটা যদি আমরা দিতাম পাই বন্ড সিগমা বন্ড তাহলে কি অসুবিধা হইতো? ডাবল বন্ড মানে কি বলো? হিয়ার ইজ, পাশাপাশি দুইটা, এই যে এইরকম, রাইট? এইটা কি সিগমা বন্ড, এটা পাই বন্ড। তো কোশ্চেন কিন্তু এরকম থাকতে পারে। মেন্টালি পজিটিভ থাকতে হবে, পজিটিভ না হলে মাথায় কিন্তু কোনো পড়া ঢোকে না। ঠিক আছে, পজিটিভ থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইজি না? বুঝি তো, লজিকটা বুঝো কিনা? হ্যাঁ, লজিক বুঝি তারপরে গিয়ে ভুল করে দেয়, এটা কিন্তু নার্ভাসনেস, এটা একটা নার্ভাসনেস। নার্ভাসনেস প্যানিক থেকে আসে, ভয় থেকে আসে। ভয় পাওয়া যাবে না। Oxygen tends to form ions which have electron configuration of a noble gas. অক্সিজেন নোবেল গ্যাস হয়ে যাচ্ছে। বলছে মিমিক্স মানে ম্যাচ করে, ম্যাচ। অক্সাইডের সাথে কোনটা ম্যাচ করে? এই যে নিচের গুলো হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন অফ নোবেল গ্যাস, নিচের সবগুলা না, দুইটা। কোনটার সাথে ম্যাচ করবে বলো? হিয়ার ইজ অক্সিজেন, ও, ও হচ্ছে 8, বাট আফটার গেইনস 2 ইলেকট্রনস ও হয়ে গেল 10। তাহলে 10 মানে ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 10, হিয়ার ইজ 2 অ্যান্ড হিয়ার ইজ 8। 10 হয়েছে? ফুল। এটা ভুল হয়েছে? হয় নাই। যে which of the following species has a largest radius? লার্জেস্ট বা স্মলেস্ট রেডিয়াস, এই কোশ্চেনটা কিন্তু বারবার এক্সামে আসছে। এখন দেখতে হবে আগে, শুধু চার্জ দেখে অ্যান্সার করা যাবে না। কি দেখতে হবে? ইলেকট্রন কনফিগারেশন 288, হিয়ার ইজ 28, হিয়ার ইজ 288, হিয়ার ইজ 28। তাহলে এই দুইটা কিন্তু মানে অক্সিজেন আর নাইট্রোজেন কিন্তু বাদ গেল। কেন বাদ গেল বলো? শেল, শেল ছোট, শেল স্মল, শেল ছোট। তাহলে বড় হয়ে যাচ্ছে এই দুইটা। এটা নেগেটিভ আর এটা পজিটিভ। পজিটিভ মানে কন্ট্রাকশন হয়, নেগেটিভ মানে এক্সপ্যানশন হয়। লার্জেস্ট কোনটা? সালফাইড। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা ঘুরে দেই, ইন দ্য নেক্সট এক্সাম হুইচ ওয়ান ইজ স্মলেস্ট, তখন কোনটা অ্যান্সার লিখবে বলো? অক্সাইড নাকি নাইট্রাইড?
অক্সাইড ছোট হবে, কারণ নাইট্রোজেন আর অক্সিজেন, দেখো অক্সিজেন হচ্ছে 2 8, নাইট্রোজেন হচ্ছে 2 8, তাহলে শেল সমান। কিন্তু এটা 2 মাইনাস এক্সপ্যানশন হবে, এটা 3 মাইনাস এক্সপ্যানশন, আরো বেশি হবে। বুঝে গিয়েছে? তাহলে এক্সপ্যানশন বেশি হবে, নেগেটিভ হওয়া মানে এক্সপ্যানশন হওয়া। ক্লিয়ার? পারবে? এটা সব থেকে ছোট হলে কি দেবো? এক্সামে দিলাম সব থেকে ছোট, পরে গিয়ে আবার ভুল করে ফেললা, তাহলে তো হবে না, রাইট? ঠিক আছে, দেন না, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, তোমরা যারা কেমিস্ট্রিতে কম পেয়েছো, ফিজিক্সে বেশি পেয়েছো, তাদের এ লেভেল রেজাল্ট হবে, এ লেভেল রেজাল্টে তারা ফিজিক্সে কম পাবে, কেমিস্ট্রিতে বেশি পাবে। এটা অলওয়েজ হয়েছে, সবসময় হবে, গ্যারান্টেড। এই মার্কস, এই মার্কিং, এই কোশ্চেন এ লেভেলে হবে না। এ লেভেলে যে মার্কিং কোশ্চেন হবে সেটাই আমি পড়াই। ওয়েন অ্যান অ্যাকোয়াস অ্যাসিড, অ্যাকোয়াস অ্যাসিড মানে কি বলো? অ্যাকোয়াস অ্যামোনিয়া, তাই না নাকি? সরি, অ্যাকোয়াস অ্যাসিড। অ্যাকোয়াস অ্যাসিডের মধ্যে কি থাকে বলো তো? কোন আয়ন থাকে বলো? H+ আয়ন। কার সাথে রিয়াক্ট করছে? অ্যামোনিয়ার সাথে। কি হচ্ছে? অ্যামোনিয়াম আয়ন। তাহলে গিভ নেম অফ দ্য টাইপ অফ বন্ড বিটুইন দিস এন্ড দিস। তাহলে দেখো অ্যামোনিয়া হচ্ছে এটা, এখানে একটা লোন পেয়ার আছে, H+ আইসের সাথে বন্ড তৈরি করছে, ডেটিভ বন্ড। ডেটিভ বন্ড মানে যেন কি? যে ইলেকট্রন শেয়ার করা হয় তা এক পাশ থেকে আসে, রাইট? এক পাশ থেকে আসে, আরেকটা দ্য আদার ইলেকট্রন দেয় না, সে শেয়ার করে। তো দিস ইজ ডেটিভ বন্ড। এখন বলছে ডিসক্রাইব হাউ দ্য বন্ড ইজ ফর্ম, মানে ডেটিভ বন্ড বলছে, আবার ওটা কেমনি হইলো এটা বলতে হবে। কি হবে বলো? বলতে হবে নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। এখন নাইট্রোজেনে যে একটা লোন পেয়ার আছে না, দুইটা লোন পেয়ার আছে, এটা আগে তোমার ক্লিয়ার হইতে হবে। ইফ ইফ ফরগেট, ডট অ্যান্ড ক্রস রেখে আমি ড্র করে নাও। আর যদি প্র্যাকটিস করে করে শার্প হয়ে থাকো, নাইট্রোজেন হ্যাজ মেড 3 বন্ডস, রাইট? 3 বন্ড মানে 3টে ইলেকট্রন চলে গেছে। নাইট্রোজেন ইজ গ্রুপ 5, তাহলে আর দুইটা ইলেকট্রন আছে। সো উইদাউট ড্রয়িং ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম তোমরা কুইকলি বুঝতে পারো। পারবে কি না? পারবে। সো লোন পেয়ার অফ ইলেকট্রন H+ এর সাথে শেয়ার করেছে, বুঝেছ? তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রনের জন্য 1 মার্ক, আর H+ এর সাথে শেয়ার করেছে আর 1 মার্ক। এটাতে মার্কস কি চলে গেছে? যায়নি। আচ্ছা, গেলে লিখে রাখো, কারেকশন করে নাও। আচ্ছা, নাও এখানে বলছে পাই বন্ড এন্ড সিগমা বন্ড ড্র করে দেখাতে। পাই বন্ড এন্ড সিগমা বন্ড ড্র করে দেখাতে। লুক, পি এরকম, পি ইজ লাইক দিস, রাইট? পি ইজ লাইক দিস। যখন পি হেড অন ওভারল্যাপিং করে, তখন এই সাইড দুটো ছোট হয়ে যায়, রাইট? ছোট হয়ে যায়। তো ছোট যদি নাও করো, ডাজন্ট ম্যাটার। তোমরা যদি একবারে ছোট না করে দিয়ে এরকমই করো, দেখো, এই ড্র দিস ওয়ে, স্টিল গেট মার্কস, কোনো সমস্যা নাই। আর এটা কি হবে? সাইড ওয়ে ওভারল্যাপিং করে, পাশাপাশি ওভারল্যাপিং করে। ক্লিয়ার? পাই বন্ড সিগমা বন্ড। এটা কি কেউ ভুল করেছো? কিভাবে ভুল করলো এটা? এগুলা কি ট্রিকি কোশ্চেন ছিল? বলো, এটা কি ট্রিকি কোশ্চেন ছিল? এটা কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল না, যে কিছু কোশ্চেন তো ট্রিকি ছিলই, হ্যাঁ, কিন্তু দিস ওয়াজ নট ট্রিকি কোশ্চেন। এখানে দেখো, হ্যাঁ, এক্সপ্লেইন ওয়াই compounds containing double bond is more reactive than compounds with single bond. এখন এখানে কিন্তু পাই বন্ড সিগমা বন্ডের কনসিডার করে অ্যান্সার করতে হবে। দেখাও এর মধ্যে কি আছে, ডাবল বন্ডের মধ্যে কি আছে বলো। অ্যান্সার লেখো না, আগে দেখো ডাবল বন্ডের মধ্যে কি আছে। কার্বন। দেখো কার্বন, কার্বন একটা, এদিকে বন্ড আছে। এই বন্ডটা কি স্ট্রং না উইক? এই বন্ডটা কি স্ট্রং না উইক? উইক। উইক না? পাই বন্ড উইক হয় না? হ্যাঁ, পাই বন্ড উইক, পাই বন্ড উইক। আর এই বন্ডটা কি? এই বন্ডটা উইক না স্ট্রং? স্ট্রং। তাহলে রিয়াকশন করার জন্য এই উইক বন্ডটা ব্রেক করবে। ওভারল্যাপিং অনেক দূর থেকে করে তো অল্প ওভারল্যাপিং হয়। আমাদের ক্লাসে পড়িয়েছিলাম, নোটে লেখা আছে, ডেসক্রাইব করেছি, সবই করেছি।
যখন দূর থেকে দুটা বন্ড হেড অন ওভারল্যাপিং, সাইড ওয়ে ওভারল্যাপিং করে, ওভারল্যাপিং এরিয়াটা ছোট হয়, এই জন্য বন্ডটা উইক হয়। তো রিয়েকশনের জন্য এই বন্ডটা ভাঙে। আর যখন সিঙ্গেল বন্ড থাকে, অনলি সিঙ্গেল বন্ড, সেখানে কিন্তু এই সাইড ওয়ে ওভারল্যাপিং নাই, সাইড ওয়ে ওভারল্যাপিং নাই, এই জন্য কি হবে না, এই জন্য উইক হবে না। লেটস একটা বন্ড, দিস ইজ স্ট্রং। আচ্ছা, শুধু যদি কেউ কেউ বলো এটা উইক এটা স্ট্রং, তাহলে কিন্তু হবে না। হবে না কেন? হবে না কেন? এই দুইটা বন্ড মিলে এর থেকে বেশি স্ট্রং হবে না। বোঝো জিনিসটা, বোঝার চেষ্টা করো, না করলে হবে না। হিয়ার ইজ টু বন্ডস, রাইট? এন্ড হিয়ার ইজ সিঙ্গেল বন্ড, কোন বন্ডটা স্ট্রং? ঈশ্বর বলো কোন বন্ডটা স্ট্রং, এটা নাকি এটা? সি ডাবল বন্ড স্ট্রং। হ্যাঁ, কারণ কি? কারণ দুটো বন্ড, এই এখানে তো সিগমা আছে, এটাও সিগমা, তো সিগমা সিগমা ইকুয়াল, এটা পাই আছে ইন অ্যাডিশন, তাহলে দুটো মিলে স্ট্রঙ্গার হয়ে গেল না? সো ডোন্ট সে দিস ইজ উইক, সে হিয়ার ইজ আ পাই বন্ড হুইচ ইজ উইক। বুঝছো? এটা বলতে হবে, ক্লিয়ার করে লিখতে হবে। Next question, draw a diagram to represent a single layer of ionic lattice. এটা কারো ভুল হয়েছে? এটা কারো ভুল হয়নি। Single layer of ionic lattice is sodium chloride. Clear? হলো ক্লিয়ার না? আচ্ছা, নেয়া নাও। আচ্ছা, এইটা ক্লিয়ার করার জন্য এতগুলো আয়ন্স লিখতে হবে না, কিছু আয়ন্স লিখলেই হবে, এদিকে তিনটা এদিকে তিনটা। আর এক মার্ক ধরে ওই একদিকে মোটা একদিকে চিকন করে দিছে। আয়নিক ল্যাটিস হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? ছোট বড় করা যাবে না, রেগুলারলি করা লাগবে। বুঝতে পেরেছো? জায়দ ড্রয়িং এর খুব মানে ইয়া অবস্থা, ড্রয়িং করতে গেলে এত ডিফিকাল্ট ড্রয়িং এটা কোনো, সার্কেল কিছু 9টা সার্কেল ড্র করলেই হয়ে যায়। নেক্সট কোশ্চেন, বোথ সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম আর কি বলো পিরিয়ড থ্রি এলিমেন্টস, পিরিয়ড থ্রি এলিমেন্টস। হ্যাঁ, আচ্ছা, সেম শেল মানে শেল নাম্বার সেম অফ দ্য ক্যাটায়ন্স, অ্যাটমেরও শেল নাম্বার সেম, ক্যাটায়নেরও শেল নাম্বার সেম। কতগুলো শুনতেছো? সোডিয়াম 281, দেখাও। ম্যাগনেসিয়াম 282। দেখো তো অ্যাটমের শিল্ডিং ইফেক্ট সেম না ডিফারেন্ট? আর যদি এরা লুজ করে, দিস লুজেস, দুটা ক্যাটায়ন এনএন হয়ে গেল, এর শিল্ডিং কি সেম না ডিফারেন্ট? সেম। আচ্ছা, এখানে বলছো why their chlorides have different ionic lattice, ডিফারেন্ট আয়নিক ল্যাটিস। আমি এখানে যাই, তাকাও এই ফর্মুলাটা দিকে দেখো, লুক এট দিস। এখানে কতগুলো সোডিয়াম আয়ন আছে এন্ড কতগুলো ক্লোরাইড আয়ন আছে? ইকুয়াল না? ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি হয়? ম্যাগনেসিয়াম আয়ন যতগুলো থাকবে, ক্লোরাইড আয়ন কি সেম থাকবে? কি হবে? ক্লোরাইড কম না বেশি? বেশি বলবে না, ডাবল বলবে। বেশি আর ডাবল এক জিনিস? তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 15 টাকা আছে, বেশি না কম? তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে, বেশি না কম? ডাবল, ডাবল, হাফ, স্পেসিফিক হলো না। বেশি তো 1 টাকা বেশি হলে হতে পারে, বুঝো? স্পেসিফাই করবে সব সময়। কথা ক্লিয়ার? স্পেসিফাই করবে সব সময়। তো তোমরা অ্যান্সার পেয়েছো বলো। এখানে ল্যাটিসটা বোঝো কি, 1:1, ইকুয়াল নাম্বার অফ আয়ন্স। আর এখানে কি আছে? ডাবল নাম্বার আয়ন্স, ডাবল নাম্বার অফ আয়ন্স। অ্যান্সার কারেকশন করে নিয়েছো? এটা আমরা ক্লাসে পড়িয়েছিলাম, এটা কোনো ট্রিকি কোশ্চেন ছিল না, ডাইরেক্ট কোশ্চেন ছিল। এটা কি ট্রিকি কোশ্চেন ছিল? এটা ডাইরেক্ট কোশ্চেন ছিল, এটা তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, তোমরা যদি কেউ লেখো এরকম, সোডিয়াম লুজেস 1 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম লুজেস 2 ইলেকট্রন, সো ফর্মস Na প্লাস, সো ফর্মস Mg2 প্লাস, নো প্রবলেম উইথ দ্যাট, ওগুলো ইগনোর করা হবে। এত কিছু লিখছো না, লেখাই ভালো, লেখাই ভালো, মার্কস চলে যাওয়ার চান্স কম। বুঝে গেছেন? মার্কস লুজ করার চান্স কমে যাবে। ওয়াই সলিড সোডিয়াম ক্লোরাইড ব্রিটল?
দেখো এইটা তো একবারে ও লেভেলের একটা কোশ্চেন, ও লেভেলে 100% স্টুডেন্ট এই কোশ্চেনের অ্যান্সার লিখতে পারে, 100%। দেখো ব্রিটেল কেন ভেঙে যায় কেন, যদি আমরা এটাকে পুশ করি তাহলে একটু সামান্য সরে যাবে, সামান্য সরে যাবে, লেয়ার সরে যাবে, উপরের লেয়ার দুইটা যদি একটু স্লিপ করে তাহলে কি হবে বলো তো? সেম চার্জ কাছাকাছি চলে আসলে কি রিপালশন হবে না? রিপালশন হলে একসঙ্গে থাকবে না। So this is why they break down. Here you see, same charge get together, get closer. দেখেছে? Under stress, same charge gets closer. And electrostatic repulsion. কি ওয়ার্ড লেখা আছে? Electrostatic repulsion. Understand? Between same charge, electrostatic repulsion. Clear? Now you see this one. Explain why the atomic radius of chloride ion is smaller than that of sulfide ion. এটা তো নিয়ে আমি কথা বলেছিলাম এর আগে, আজকেই। কোনটা বড় কোনটা ছোট বললাম না? বলো। ক্লোরাইড অ্যান্ড সালফাইড এর ইলেকট্রন কনফিগারেশন আগে দেখতে হবে, 288 সেম, সেম। এখন এটার বেশি ইলেকট্রন গেইন করেছে, সো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়ে এক্সপ্যানশন হয়। এক্সপ্যানশন কেন হয় জায়েদ, এক্সপ্যানশন কেন হয়? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তো এখানে যেহেতু বেশি ইলেকট্রন গেইন করেছে সো বেশি রিপালশন হবে। এটা কি কঠিন কোশ্চেন ছিল? এই কোশ্চেনটা কঠিন ছিল? আমি একটা কোশ্চেনে পাইলাম না যেটা আসলে এখন পর্যন্ত ডিফিকাল্ট। ইন্টারমিডিয়েট বন্ডিং নিয়ে কোশ্চেন এখন আসেই নাই, হ্যাঁ। এইটা পারবে না কেন বলো তো দেখি? এটা আমরা পড়াই নাই, ক্লাসে নোট নোট বের করে দেখাবো? বলো, ক্লাসের নোট বের করে দেখাবো? ট্রেন ইন আইনিক রেডি এই টপিকের নাম আছে। ট্রেন ইন আইনিক রেডি টপিকের নাম দিয়ে করা হয়েছে। ইলেকট্রন গেইন করলে সাইজ বেড়ে যায়, কেন বেড়ে যায়? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়। এখানে একটা কোশ্চেন দেখো, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, সব কি অক্সাইড। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1, সোডিয়াম গ্রুপ 1 একটা পিরিয়ড, কোন পিরিয়ড বলো তো? গ্রুপ পিরিয়ড 3। পিরিয়ড 3 সব এলিমেন্টস গুলোর অক্সাইড দেওয়া হয়েছে। ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম অফ সোডিয়াম অক্সাইড। আমার মনে হয় এটাতে কারো ভুল হয়নি, নাকি হয়েছে? সোডিয়ামের +1 অ্যান্ড অক্সাইডের 2-, সব ইলেকট্রন শো করতে বলেছে, করেছো? অক্সাইডে কি দুটা ডট দিয়েছো? অক্সাইডে দুটা ডট কামিং ফ্রম সোডিয়াম, these two are coming from sodium, right? Now next question. Why melting point of metal oxides? আমরা ও লেভেলে পড়েছি না আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট হাই, পড়েছো? সেটাই তো, সেটাই তো আয়নিক কম্পাউন্ড। আর নন মেটাল অক্সাইড কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, ক্লিয়ার? সো স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, লার্জ ক্রিস্টালাইন ল্যাটিস। আর ওইদিকে কি? ওইদিকে, ওইদিকে মানে এখানে আরেকটা কম্পাউন্ড ছিল না, নন মেটালিক অক্সাইড, সেখানে কি উইক ইন্টারমোলিকুলার ফোর্সেস। এই কোশ্চেনটা ও লেভেলে বারবার আসে, আসে কিনা কোশ্চেন ভাবে বের করে বারবার আসে, ও লেভেলের কোশ্চেন। কিন্তু কোশ্চেনটাতে ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে কি বলছে বোঝা যাচ্ছে, এটাই একটা বিষয় সব সময় থাকবে। এখন নাও কম্পেয়ার এন্ড এক্সপ্লেন দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সোডিয়াম অক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া। দেখো তো দেখি, আমি একটু ব্রেক নেবো 5 মিনিট। আচ্ছা শোনো, হিয়ার উই সি अगेन কোশ্চেন বলেছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা আয়নিক কম্পাউন্ড, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, করতে পারে। আয়নস আছে ওখানে, আয়নিক কম্পাউন্ডে কি থাকে? আয়নস আছে।
বাট যদি সলিড হয় তাহলে কি অবস্থা? সলিড হলে কি হবে? আয়ন্স গুলো কি মোবাইল? সলিডে কি আয়ন্স মোবাইল? কখন মোবাইল হবে? লিকুইড স্টেট। তাহলে এটা বলতে হবে যেটা এই আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে সলিডে না লিকুইডে। মার্ক পেয়ে বাই মোবাইল আয়ন্স। মার্ক পেয়ে যাবে। এটা কোভ্যালেন্ট সাবস্টেন্স। এখানে ফ্রি ইলেকট্রন বা মোবাইল আয়ন্স কোনোটাই থাকবে না। এটা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? এটা 100 বার ও লেভেলে পরীক্ষায় আসছে। এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট সলিডে করে না, লিকুইডে করে। কেন করে? প্রত্যেকটা কোশ্চেন পেপারে আছে। মেবি সোডিয়াম অক্সাইড, মেবি সোডিয়াম ক্লোরাইড, মেবি ক্যালসিয়াম অক্সাইড কিছুটা আছে, বারবার আছে। আর এইটা ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এটা কিন্তু বারবার আছে। এক্সামে বারবার আছে। আছে না বারবার? আচ্ছা, তো আমরা এটা কম্পেয়ার করেছি এখানে দেখো। এভাবে অ্যান্সার তো লেখা হয় না, জাস্ট ইন এনি হাউ ইউ রাইট গুড কন্ডাক্টর, নন কন্ডাক্টর। বাট এখানে কন্ডিশন কি বলো? লিকুইড বা মলটন, ইন এনি স্টেট। ওকে, দিস ইজ দ্যাট। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি একটা ওয়ার্ড অনলি। অনলি ইন লিকুইড বা, কারেক্ট, অনলি, কারণ সলিড না আর কি। বুঝেছো? এগুলো ভুল হলে চলবে এখন? বলো, এগুলো কি ভুল হওয়া যাবে? ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি ও লেভেলের পড়া না? এখন আমরা একটা কোশ্চেনে আসলাম এতক্ষণ, একটা এ লেভেলের টাইপের। কি বলো? ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম না? শিপ। এই ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম কি ড্র করতে ভুল করেছো? ভুল করেছো? কিভাবে ভুল করতে পারো? এই ভুল করার জন্য তো ট্রেনিং লাগবে। ভুল করার জন্য ট্রেনিং লাগবে, কারেক্ট করার জন্য ট্রেনিং লাগবে না, কারণ যাই লেখো কারেক্ট হয়ে যাবে। দেখো, এটা ফসফরাস। ফসফরাসের মানে কি? 285। 285। তাহলে 5 যদি হয় তাহলে কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 5 হলে 3 ইলেকট্রন শেয়ার করবে। কয়টা শর্ট? 5 মানে কয়টা শর্ট? 3টে শর্ট। 8 হলে ফুলফিল হয় না? ক্লাস 8-এর স্টুডেন্টরাও এগুলো পারে। আমরা পড়ি না ক্লাস 8-এ? ডট অ্যান্ড ক্রস কোন ক্লাসে পড়ি বলো? এগুলো কি খুব কঠিন? থিওরি ভেরি ডিফিকাল্ট। আরে, কয়টা ইলেকট্রন আছে, কয়টা বন্ড শেয়ার করবে, এটা কি কিভাবে পারো না বলো দেখি? বেশি রিল্যাক্স হয়ে হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি রিল্যাক্স হয়ে যাচ্ছে। একটা বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে আর কয়টা শেয়ার করবে, এটা কি এ লেভেলের স্টুডেন্ট ফেল ভুল করার কথা? নর্মালি, এটা কি নর্মালি, কিন্তু ফসফরাস যেহেতু থার্ড সেলে ইলেকট্রন বেশিও শেয়ার করতে পারে ইন সাম কেসেস। তাহলে এখানে 3টে শেয়ার করলে কয়টা থাকবে? 2টা থাকবে। কোনটা ভুল করে, কি ভুল করেছে? লোন পেয়ার দেওয়া নাই? তাহলে 5টা ইলেকট্রনে 3টা দিছো, আর 2টা কি করছো? কেন দেওয়া নাই? ওই 2টা ইলেকট্রন তুমি কি করলে বলো? ওইটা, এটা হয়নি। তো প্রমিনে দেই। হ্যাঁ, ওটা ঠিক আছে, ব্রোমিন দিলাম। তাহলে ব্রোমিনের লাস্ট সেলে 7 ইলেকট্রন না? ব্রোমিনের লাস্ট সেলে 7 ইলেকট্রন না? 7। তাহলে 7 মানে, যেহেতু কি কোন গ্রুপে? গ্রুপ 7-এ। এখন 7 হলে তাহলে কি হবে? ব্রোমিনের 7 মানে কি, কয়টা বন্ড হাইড্রোজেনের সাথে 3টা বন্ড তৈরি করেছে। তো হিয়ার আই রাইট ব্রোমিন। 1 2 3। 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন, হাইড্রোজেন গিভস দ্য ক্রস। হলো? কারণ ব্রোমিনের তো লাস্ট সেলে 7 ইলেকট্রন ছিল, আর 2টা থাকবে না? থাকবে। তাহলে এখানে কিন্তু দেওয়া নাই, বিকজ এটা আমরা ব্রোমিন দিয়ে করি নাই, এটা আমরা করেছিলাম বোরন দিয়ে।
এই জন্য এটা করা হয়নি। আমি পরে মডিফাই করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। if this is bromine would have two lone pair of electron। এখন শেপ কেমন হবে? শেপ কেমন হবে? শেপ আছে না, দেখো ফসফরাস, এটা কার সাথে কম্পেয়ার করবো বলো তো? না, ইয়ে, বাট মিথেন থেকে আসে সবগুলো শেপ। কম্পেয়ার করা হয় মিথেন থেকে। এদের মিথেন দেখো, ইউ সি, কি দেখছো? টেট্রাহেড্রাল না? ফোর পেয়ার অফ ইলেকট্রন, ওখানে ফোর পেয়ার আছে না, দেখো। হাউ মেনি পেয়ার অফ ইলেকট্রন? কেউ কি থ্রি পেয়ার দেখতেছো না ফাইভ পেয়ার দেখতেছো? কত পেয়ার অফ ইলেকট্রন দেখছো? ফোর। তাহলে এটা লাইক মিথেন। এখন মিথেন যদি এই ইলেকট্রন দুটা রেখে চলে যায়, তাহলে কি হবে? এমনি থাকবে, এমনি থাকবে। এটার নাম কি? হোয়াটস ইজ নেম? পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল। তো ট্রাইগোনাল পিরামিডাল শেপটা এরকম না? বন্ড অ্যাঙ্গেল কত? 1/7। ক্লিয়ার? লোন পেয়ার, এটা কি ভুল হয়েছে শেপ ড্র করা কারো? কেউ ভুল করে না? ভেরি গুড। এটা ভুল করেছো না? ভেরি গুড। এটাতে দেখো, সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কতগুলো ইলেকট্রন? সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কতগুলো ইলেকট্রন? হাউ মেনি পেয়ার? ফাইভ পেয়ার। এটা আমরা কার সাথে কম্পেয়ার করব? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড পাঁচটা বন্ড না? পাঁচটা বন্ড। পাঁচটা বন্ড কিভাবে থাকে বলো? এরকম একটা প্লেন থাকে, তিনটা বন্ড এরকম প্লেন থাকে, একটা উপরে, প্লেনের উপরে, একটা নিচে। এই যে একটা উপরে একটা নিচে, দেখো, রাইট? থ্রি টুগেদার এ প্লেন, একটা উপরে একটা নিচে। ক্লিয়ার? এখন উপরেরটা আর নিচেরটা যদি ইলেকট্রন রেখে চলে যায়, উপরেরটা আর নিচেরটা লোন পেয়ার রেখে চলে গেল, তাহলে বন্ড তো এটা নাই। বাট ইলেকট্রন দুটো এখানে আছে, ইলেকট্রন দুটো এখানে আছে। তাহলে এরা কেমন থাকবে? এরা কি চেঞ্জ হয়ে যাবে না এরকমই থাকবে? দিস থ্রি এমনি থাকবে। তাহলে দিস শুড বি স্ট্রেট। এটা কি ট্রাইগোনাল প্লেনার? বুঝে গিয়েছে? কেন বলো? কারণ উপরে দুটো লোন পেয়ার আছে, নিচে দুটো লোন পেয়ার আছে। ক্লিয়ার? কম্পেয়ার করছি কিসের সাথে? পিসিএল ফাইভ এর সাথে। এখন দেখো, পিসিএল ফাইভ না, এখন কি আছে? বোরন ট্রাই, ব্রোমিন ট্রাই, হাইড্রোজেন। লোন পেয়ার, লোন পেয়ার উপরে নিচে, তাহলে কি হবে সেই? ট্রাইগোনাল প্লেনার। এখানে একটা পয়েন্ট আছে বলি, এটা এরকম হতে পারে না? দেখো, ব্রোমিন এরকম হতে পারে না? দুইটা লোন পেয়ার একদিকে লাইক ওয়াটার, হতে পারে না? এটা হতে পারে না। কেন? কারণ ওয়াটারে দুইটা লোন পেয়ার আছে, আবার দুইটা কি আছে? বন্ড পেয়ার আছে। এখানে তিনটা বন্ড পেয়ার আছে। তাহলে ওয়াটারের দিকে দেখো, ওয়াট ফর ওয়াটার আমি দেখাচ্ছি, আবার খেয়াল করো। আমরা এইটা হচ্ছে পিরামিডাল শেপ, টেট্রাহেড্রাল শেপ অফ মিথেন, বারবার এটার সাথে কম্পেয়ার করে শিখছি। টেট্রাহেড্রাল শেপ অফ মিথেন। তো মিথেন থেকে একটা বন্ড চলে গেল, ইলেকট্রন রেখে চলে গেল, ইলেকট্রন রেখে চলে গেল, তাহলে কি হলো? ট্রাইগোনাল পিরামিডাল। পিরামিডের মতো মনে হচ্ছে না? মুখস্থ করবে নাকি ভুলে যাবে? ট্রাইগোনাল পিরামিডাল। আর এইটা যদি আনাদার বন্ড, সেও যদি ইলেকট্রন রেখে চলে যায়, তাহলে নিচের দুইটা এরকমই থাকবে না? থাকবে কি না? তো দিস ইজ ওয়াটার ইজ লাইক দিস। সো এই জন্য ওয়াটার এরকম হয়েছে, দুটা লোন পেয়ার একদিকে। দুটা লোন পেয়ার এখানে অপোজিট সাইডে থাকার কোনো অপশন আছে? অপোজিট সাইড বলতে কিছু আছে? যেহেতু দুটোই বন্ড একদিকেই থাকবে। ইটস কামিং ফ্রম টেট্রাহেড্রাল শেপ। কথা ক্লিয়ার? এখন আমরা নাও উই গেট ফসফরাস পেন্টাক্লোরাইড। পাঁচটা বন্ড না? পাঁচটা বন্ড মানে কেমন? থ্রি ইন এ প্লেন, উপরে একটা নিচে একটা, বুঝো? থ্রি ইন এ প্লেন। তো এই বন্ড গুলো যদি না থাকে, শুধু ইলেকট্রন পেয়ার থাকে, তাহলে কি হবে? বন্ড নাই, শুধু ইলেকট্রন পেয়ার। বন্ড গুলো নাই, শুধু ইলেকট্রন পেয়ার গুলো রয়ে গেছে, তাহলে কি হবে? যেমনি আছে এমনি থাকবে। সেই হবে না, বাট ইলেকট্রনের পজিশন ঠিক থাকে, রাইট? এখন এ কি করলো? দুইটা ইলেকট্রন রেখে চলে গেল,
বুঝতে পারছি না। উপরে দুটো ইলেকট্রন রেখে চলে গেল, উপরে দুটো আর নিচেও রেখে চলে গেল, তাহলে এদের এই তিনটের পজিশন কি হবে? সেম থাকবে। কথা বুঝছো? তো এটা কোনোভাবে একদিকে ইলেকট্রন দিয়ে এরকম হবে না, কারণ একদিকে দুইটা ইলেকট্রন রাখার কোনো, টু পেয়ার অফ ইলেকট্রন রাখার কোনো স্কোপ নাই, জায়গা নেই। বুঝছো? একদিকে টু পেয়ার অফ ইলেকট্রন রাখার স্কোপ নাই, জায়গা নেই, অপোজিট সাইডে স্পেস আছে, কারণ এখানে বন্ড বেশি, তিনটা বন্ড। খেয়াল করেছো? তিনটা বন্ড। হ্যাভ ইউ লার্ন? এই কাজটা কখন হবে? যখন ইলেকট্রন বেশি হবে। সেন্ট্রাল অ্যাটমের চারপাশে যখন আটটার বেশি ইলেকট্রন থাকবে, তখন এই জিনিসটা হতো। অক্সিজেনের সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কয়টা ইলেকট্রন বলো? অক্সিজেনের সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কয়টা ইলেকট্রন বলো বলো? কই এতক্ষণ লাগে? আটটা। অক্সিজেনের সেন্ট্রাল অ্যাটমের বাইরে চারপাশে ইলেকট্রন কয়টা? আটটা। এখানে সেন্ট্রাল অ্যাটমের বাইরে চারপাশে ইলেকট্রন কয়টা? কয়টা? আটটা। এখানে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে ইলেকট্রন কয়টা? 10টা। তো যখন ইলেকট্রন আটটার বেশি হবে তখন এই কেসটা হবে, মানে একদিকে ইলেকট্রন চলে গেলে গিয়ে হবে না, একদিকে দুইটা ইলেকট্রন পেয়ার চলে যেতে পারবে না, তখন ইলেকট্রন বেশি হবে। ক্লিয়ার? যখন আটটা হবে তখন কি হবে? একদিকে দুইটা চলে যেতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার না হলে জিজ্ঞেস করো কি সমস্যা। সবসময় ইন্টারেক্ট করবে, না বুঝতে পারলে ইন্টারেক্ট করবে। গ্যাপ রয়ে যাবে, মনে মনে গ্যাপ রেখে দেখা যাবে না। হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল করবে, মাঝখানে কিন্তু আটকে থাকবে। এই যে উপরে দুটা লোন পেয়ার ছিল, রাইট? দুটা লোন পেয়ার তো এক কোণায় যেতে পারতো, এক কোণায় যাবে না। কখন এক কোণায় যাবে? ওয়াটার তো গেছিল, দুটা লোন পেয়ার একদিকে চলে গেছে। আর ব্রোমিনের একদিকে যাচ্ছে না কেন? হ্যাঁ, হ্যাঁ, যদি ইলেকট্রন বেশি হয় তখন, তখন একদিকে যাওয়ার জায়গা হবে না, স্পেস হবে না। ইলেকট্রন যদি বেশি হয়, ইলেকট্রন যদি আটটা হয় তাহলে একদিকে সম্ভব, আটটার বেশি হলে একদিকে যাবে না। ক্লিয়ার? না বুঝতে জিজ্ঞেস করো কি প্রবলেম আছে, হোয়াট ইজ ইন ইউর মাইন্ড। মানে কি তোমার মনের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, কিছুটা অসুবিধা হচ্ছে, তুমি আমাকে বলতেছো না, না বললে আমি কি করে বুঝবো? আচ্ছা, এই আনসারটা কিন্তু এটার জন্য না, রাইট? এই আনসারটা এটার জন্য না, দিস আনসার ইজ নট ফর দিস। ক্লিয়ার? ক্লিয়ার কিছু কিনা? মনে হয় না ক্লিয়ার কিনা সেটাও বলতেছো না। যদি স্টুডেন্ট কিছু না বোঝে সেটাও যদি বলতে পারো তাহলে কিন্তু বুঝবে, আর সেটাও যদি না বোঝো বুঝছি কিনা তাহলে কিন্তু বোঝার চান্স নাই। আমরা যে এক্সামটা মডিফাই করে ব্রোমিন দিয়েছিলাম, এটা ফসফরাসের দিয়ে, ফসফরাসের আনসার দেওয়া আছে। দেখাও এখন, কম্পেয়ার এক্সপ্লেইন দ্য পোলারিটি অফ দিস টু মলিকিউলস। এটা ভুল করেছো। এই টাইপের কোশ্চেন গুলো স্টুডেন্টরা বুঝতে চায় না জেনারেলি। লুক এট দিস। আমার কিন্তু এই কোশ্চেনটি কি এটা ছিল? এই দুটো ছিল? কি ছিল দেখো। তাহলে দিস ইজ হিয়ার ব্রোমিন, এটা। এখন দেখো, এই যে শেপটা তো ড্র করেছো তুমি, এই শেপটা কি বলো তো? সিমেট্রিক? ইজ দিস সিমেট্রিক? না। কারণ এদিকে ফাঁকা বেশি, এদিকে বর্ণ, সিমেট্রিক না। সিমেট্রিক মানে চারপাশে ইকুয়াল অ্যাঙ্গেল থাকতে হবে। ক্লিয়ার? শুধু বর্ণ অ্যাঙ্গেল না, চারপাশে। তো এটা যদি সিমেট্রিক না, তাহলে ডাইপোলস কি ক্যান্সেল হবে? হবে না। আর এটা কি সিমেট্রিক না? এই যে দেখো, ব্রোমিন এদিকে একটা বর্ণ, এদিকে একটা বর্ণ, এদিকে বর্ণ, সিমেট্রিক না? 120 অ্যাঙ্গেল, সিমেট্রিক কি না? তাহলে ডাইপোলস কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে, দ্যাটস দ্য মার্কস। হ্যাঁ, হ্যাঁ, যদি সংখ্যা ব্যবহার করছেন দুটাই কিন্তু হয়েছে, হয়েছে বলো।
আচ্ছা, এই আমরা এখানে দিয়েছি বিআর, রাইট? সো পোলার বন্ড, নট পোলার মলিকিউল, কারণ সিমেট্রিক, ডাইপোলস ক্যান্সেলড। এখন বলো, আমরা কি এগুলো পড়াই নাই ক্লাসে? পড়িয়েছিলাম পোলার বন্ড, পোলার মলিকিউল কখন ক্যান্সেল হয়, কখন ক্যান্সেল হয় না, পড়িয়েছিলাম। তাহলে কেন? আচ্ছা, নেক্সট, এক্সপ্লেন ওয়াই বোরন, এটি কি ছিল? হ্যাঁ, এটাই ছিল, দিস ওয়াজ দেয়ার। এখন শোনো, যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন বুঝতে হবে যে এখানে কি হয়েছে, অনেক বেশি কোভ্যালেন্সি ডেভেলপ করেছে। বুঝছো, অনেক বেশি কোভ্যালেন্সি ডেভেলপ করেছে। তো বোরনকে তুমি এখন ক্যাটায়ন হিসেবে চিন্তা করো। বোরনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন বলো? 2, 3, তো 3 গন, রাইট? ইফ দিস ইজ ক্যাটায়ন, 3 গন, বোরন কি হয়ে যাবে? 3 প্লাস। তাহলে এটা সাইজ কেমন? ভেরি স্মল। চার্জ কেমন? ভেরি হাই। তাহলে এটা কি চার্জ ডেনসিটি হাই, ক্লিয়ার? তাহলে বলো, এ এর যে অ্যানায়ন হবে, অ্যানায়ন কে কতটুকু অ্যাট্রাক্ট করবে, কত বেশি পোলারাইজ করবে? অনেক বেশি অ্যানায়ন। তাহলে যদি ইলেকট্রন সরে আসে তাহলে কোভ্যালেন্ট বন্ড হয়ে যাবে না? তার মানে এটাকে আইনিক কম্পাউন্ড ধরে তোমাকে এক্সপ্লেন করতে হবে, যেখানে কি অনেক বেশি কোভ্যালেন্সি ডেভেলপ করছে। আমরা আমরা যখন ক্লাস করেছিলাম তখন এরকম একটা কোশ্চেন দিয়েছিলাম, দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ কোভ্যালেন্ট, বাট অ্যালুমিনিয়াম অক্সাইড, অক্সাইড না কি ছিল, না এটা দাঁড়াও, হ্যাঁ, আয়নিক, এটা আয়নিক, এটা কোভ্যালেন্ট, কেন এরকম কোশ্চেন আমরা সলভ করেছিলাম? বলতো এই কোশ্চেনের অ্যান্সার কি? এটা কোভ্যালেন্ট, এটা আয়নিক, দুটোতে মেটাল আছে। সিমিলার কোশ্চেন দিয়েছি, বলো কেন? অ্যান্সার বলো দেখি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কোভ্যালেন্ট, এটা মলিকিউল। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে বোথ কেসেস অ্যালুমিনিয়াম কিন্তু একই জিনিস আছে, রাইট? দুটোতে অ্যালুমিনিয়াম না, দুটোতে ক্যাটায়ন সেম না, তাহলে এখানে পোলারাইজিং পাওয়ার সেম। বাট ক্লোরাইড -1, অক্সাইড -2, কোনটা বড়? কোনটা বড়? কোনটা বড় এটা কিভাবে বুঝতে হয়, এই কথাটা আমি 10 বার বলেছি, একবারও শুনতেছো না। কি বলেছি বলো তো? আগে কি দেখতে হবে? আজকেও 3 বার বলছি। কি বলেছি, কোনটা বড় এটা কিসের উপর ডিপেন্ড করে? তাহলে আরেকবার, 3 বার বলে যদি শোনো না, আরেকবার বলে শুনবা না? আমি যদি 3, 4 বার, 10 বার বলি, একবারও যদি না শোনো তাহলে আরেকবার বলে শুনবে? যাই বলো, কোনটা বড় এটা কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রন কনফিগারেশন, এটা হচ্ছে 2, 8, 8, এটা হচ্ছে 2, 8। আজকেও কয়েকবার বলেছি এবং লিখেও দিয়েছি। আজকে এমসিকিউ কোশ্চেন যে সলভ করলাম ওখানে ছিল। তাহলে এখানে কয়টা শেল? এখানে কয়টা শেল? কোনটা বড়? তোমরা খালি চার্জ দেখতেছো, আরেকটা দেখতেছো না। যে রিক্সা চালায় না, ব্যাটারি রিক্সা চালায়, যায় ওই সামনে দেখে, পিছনে দেখে। পিছনে কি আছে, লেফট সাইডে কি আছে, রাইট সাইডে দেখে না। ওর দেখার কোনো সিস্টেমে নেই, ব্যাক মিরর নাই। তোমরা যদি একটা জিনিসই দেখো, আরেকটা যদি না দেখো, তাহলে রিক্সাওয়ালার মতো হয়ে গেল না? দুটো জিনিস দেখতে হবে, কি কি দেখতে হবে আগে? শেল নাম্বার দেখতে হবে, শেল নেই, শেল বেশি, সাইজ বড় হবে না? আন্ডারস্ট্যান্ড? তাহলে বলো, এটা এটা কে, আর এটাকে কোনটাকে বেশি পোলারাইজ করবে? ক্লোরাইড কে নাকি অক্সাইড কে? ক্লোরাইড কে বেশি পোলারাইজ করবে, কেন বলো তো? ক্লোরাইড সাইজ বড়। তারপর আর কি লিখতে হবে? কি টার্ম ইউজ করা হয়?
আমরা কি টার্ম ইউজ করি? প্রতিদিন নোট পড়তে, রিডিংটা করতে বলি, একবার পড়ো না। তুমি পড়ো, জানো জানো না কি পড়তেছো? পোলারাইজিবিলিটি, টার্মটা হচ্ছে পোলারাইজিবিলিটি। ক্যাটায়নের রোলটাকে কি বলে? পোলারাইজিং পাওয়ার। অ্যানায়নের রোলটাকে কি বলে? এখানে দুটাতেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড, দুটাতেই পোলারাইজিং পাওয়ার সেম। সেম কিনা? পোলারাইজিবিলিটি কি সেম? পোলারাইজিবিলিটি বলতে হবে, তাহলে হবে। সো দিস ইজ সিমিলার কোশ্চেন। ওইটা পড়ালাম আর এটা একটু ঘুরাই দিলে পারো না, তাহলে তো হবে না। হবে? এখানে কিন্তু, এখানে কি, হাইড্রোজেনটা সেম। বোরনের কথা বলছে, বোরন। বোরনের 3+ ধরো, তাহলে হাই চার্জ ডেন্সিটি। এখন খেয়াল করো, কেউ যদি লেখো হাই চার্জ ডেন্সিটি অফ বোরন, তাহলে কিন্তু মার্কস পাবে না। এটা কথা আমি অনেকবার বলেছি। কেন বলো তো? কারণ বোরন যখন বলবে তখন বোরন অ্যাটম বলতেছো। when you write boron then means you are writing boron atom. বোরন অ্যাটমের কি চার্জ আছে? চার্জ ডেন্সিটি আছে? so what you mean is wrong. তাহলে B3+ লিখতে হবে। কথা কি ক্লিয়ার? আর নাই? তাহলে এটা শেষ হলো, তাই না? এটা শেষ হলো। এখন আমরা একটা সিমিলার টেস্ট নিই।